সাহাবীদের কবর আছে, এই কবরগুলোতে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা পড়তো প্রতিদিন। পড়তো কি পড়তো না? আজ পর্যন্ত কোনো নজির আছে যে রসুলের সামনে পিছনে কোনো জায়গাতে মানুষ দান সদকা করতে পারে? টিভিতে দেখবেন, আপনাদের তো টিভি ফোন আছে, আপনাদের হাতে স্মার্টফোন আছে না? তো প্রত্যেক মোবাইলে গিয়ে সার্চ করে দেখবেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে কোনো জায়গায় পোলা সিন্নি পাকার কোনো অনুমতি আছে কিনা দেখবেন। কারণ তাহলে পৃথিবীতে যত রসুল এসেছে, দুনিয়াতে যত নবী রসুল এসেছে, সবচাইতে যার মর্যাদা বেশি সাইয়্যিদুল মুরসালিন, তার কবরের পাশে যদি কোনো পোলা সিন্নি পাকার এখতিয়ার না থাকে, তাহলে এই সেই কোন গাজী বাবা এসেছে যে তার কাছে গিয়ে আপনি পোলা মান্নত করবেন? কে বলেন? কোন গাজী বাবা, কোন দরগা পড়া, কোন কি কে এরা? এরা আল্লাহর বান্দা। কোনো কি সন্তান দেওয়ার এখতিয়ার এদের কারো নাই, 14 গোষ্ঠীর নাই। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে। কোরআন আপনি খুলে দেখেন, সূরা সূরার মধ্যে আল্লাহ বলেছেন এরা আমার ইমাম সাহেবের কোনো কথা নয়, রসুলেরও কোনো কথা নয়, স্বয়ং কথা কার? আল্লাহ। ব্যবসায় বরকত হচ্ছে না, দিচ্ছেন ওখানে। এখন কঠিন আযাবের কথা তো আপনারা শুনেনি না, বলিনি এখনো, যে সারা শিরিক করে তাদের কঠিন কি আযাব হবে আমি এখন বলিনি আপনাদেরকে। আরো অবাক হবেন শুনলে, যারা শিরিক করে তাদের আযাব ভয়াবহতা কেমন হবে আরো শুনবেন। প্রত্যেকটা মুসলমানের লজ্জা থাকা উচিত যে আসমান এবং জমিনের মালিক, সে সবকিছু দেওয়ার মালিক। অন্য ব্যক্তি কিভাবে আমাকে সন্তান দিতে পারে বলেন? আপনার আমার লজ্জা থাকা উচিত। এই আশেপাশে যত দরগা মাজার আছে, এগুলোতে গিয়ে পোলা সিন্নি মুরগি মান্নত করা, এটা আপনার আমার লজ্জাজনক বিষয়। লজ্জাজনক বিষয়। সে কে? সে দেওয়ার কে? আল্লাহ বলেছেন কোরআনে, সাহায্য দরকার আমার কাছে চাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমাদের যদি সন্তানের প্রয়োজন হয়, তোমাদের যদি টাকা পয়সার প্রয়োজন হয়, তোমাদের যদি সুস্থতার মতো সাহায্য দরকার হয়, তোমাদের যদি সুন্দর স্ত্রীর প্রয়োজন হয়, দুনিয়াবি যা কিছু তোমাদের প্রয়োজন, তোমরা দুইটা পদ্ধতির মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা চাইবা। কয়টা পদ্ধতি? এক নাম্বার হচ্ছে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এক নাম্বার হচ্ছে ধৈর্য, দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ। কয়টা? কোরআনের কোথাও নেই, হাদিসের কোথাও নাই তোমার যদি কোনো সন্তান দরকার হয় তোমরা গিয়ে মাজারে মান্নত করবা। কোরআন এবং হাদিসে কোথাও এইরকম নজির প্রমাণ কেউ দেখাতে পারবে না। যদি কেউ দেখাতে পারে, ইমামতি আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যে কোরআন এবং হাদিস আল্লাহ বলেছে, যদি আল্লাহর কাছে কোনো কিছু সাহায্য চাওয়ার প্রয়োজন হয় তাহলে পীরের মাধ্যমে সাহায্য চাও, এরকম যদি কোনো প্রমাণ নজির কেউ কোরআন হাদিসে দেখাতে পারে, আমি আপনাদের ইমাম সাহেব চাকরি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ এই জায়গায় বলেছে যে যারা শিরিক করে তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করে না। এক নাম্বার। তারপরে আমি আপনাদের সামনে একটা হাদিস বলেছি, সুনানে আহমদের হাদিস। এই হাদিসের মধ্যে রসুল কি বলেছেন, যে শিরিক যারা করে তাদের জন্য রসুলের কি বার্তা, কি মেসেজ? রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররাকাত। যে ব্যক্তি শিরিক করবে, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদান করবে, সে যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যতবার হজ করুক, একদিন শিরিক করার কারণে পিছনের সকল ভালো কাজগুলোকে আল্লাহ ধ্বংস করিয়ে দেয়। কি বললেন? আপনি নামাজ বন্দিকে সব পড়তেছে, আজকে শিরিক করছে, আজকে শিরিক করার কারণে আপনার বিগত দিনে যতগুলো ভালো কাজ আছে সব ভালো কাজগুলোকে আল্লাহ ধ্বংস করিয়ে দিবে। সুনানে আহমদের শরীফের হাদিস, সহি হাদিস। কি বুঝলেন? নামাজ না পড়লে ভালো কাজগুলোকে আল্লাহ ধ্বংস করে দেয় না, মিথ্যা কথা বললে আল্লাহ ভালো কাজগুলোকে ধ্বংস করে দেয় না, জেনার মতো পাপ করলেও আল্লাহ ভালো কাজগুলোকে ধ্বংস করে দেয় না, কিন্তু শিরিক করা মাত্রই আল্লাহ আপনার পিছনের সকল ভালো কাজগুলোকে আল্লাহ ধ্বংস করিয়ে দেয়। তোমার সাহস কত বড়, তুমি আমার সাথে শিরিক করেছো আর বিগত দিনে তুমি হজ করে আসছো, সব মাইনাস করে দিলাম। কি করে দিলাম? সব কি করে দিবে? তাহলে শিরিক ভালো না খারাপ?
তাহলে এই যে বছরে বছরে আপনার গাজী বাবাতে মুরগি দেন, এটা ভালো না খারাপ? কথা বলেন। দরগা পরাত যায়, খাসি দেন, ভালো না খারাপ? খাসি যায়, যাক আলহামদুলিল্লাহ। তাহলে অনেক মানুষ সচেতন হয়েছে আলহামদুলিল্লাহ, না কি বলে? তাহলে যদি মনে রাখবেন, আজকে যদি গাজী বাবার মতো কোনো কবরে ফাংশন হওয়ার জন্য একটা মুঠো চাউল দেন, মুরগি দেন, খাসি দেন, ডিম দেন, দেওয়া মাত্রই পিছনের সকল ভালো কাজগুলো আল্লাহ ধ্বংস করে দিবে। রসুলের কথা দিবেন। তাহলে সাহায্য চাওয়ার মালিক কে? সাহায্য দেওয়ার মালিক কে? কয়টা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন? এক নম্বর কি? ধৈর্য। দ্বিতীয় নাম্বার নামাজ। এরপরে আসুন শাস্তিটা কি দিবেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটাও জানিয়ে দিয়েছেন, যারা শিরক করবে তাদের ভয়াবহতা, তাদের শাস্তি কি হবে। এরা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা আল্লাহর সাথে শিরক করবে, যারা আল্লাহর সাথে অংশীদার করবে, আল্লাহ তাদের জন্য সবচাইতে বড় নিয়ামত জান্নাতটাকে তাদের জন্য হারাম করে দিবে। কি করে দিবেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহ। শিরক করার কারণে আল্লাহ তার জন্য জান্নাতটা কি করে দিবেন? হারাম করে দিবেন। যে আল্লাহ জান্নাতের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, সেই আল্লাহ যদি জান্নাতটাকে হারাম করে দেয়, তাহলে আপনার আর আমার স্থান হবে কোথায়? এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া মাওয়াহুন নার। তাদের স্থান হবে ভয়াবহ আগুনে। কোথায়? আগুনে। তাহলে শিরক করবেন? ওলা মান্নত করবেন? সন্তান দেয় না, এই জন্য মান্নত করবেন? সন্তান দেওয়ার মালিক কে? প্রমাণ লাগবে? প্রমাণ তো দিলাম। খুব ভয়াবহ গুনাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের দিনে আল্লাহ রসুল যখন মেরাজ থেকে চলে আসে দুনিয়াতে, আল্লাহ রসুলকে তিনটা জিনিস দিয়েছিল। তার মধ্যে এক শিরিক ছিল একটা, যে হে রসুল, আপনার কোন উম্মত যদি দুনিয়াতে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত যদি একটাও কোনো ভালো কাজ না করে, একটাও যদি কোনো ভালো কাজ না করে, তাও আমি আল্লাহ তাকে মাফ করে দিতে পারি। কিন্তু একটুকু যদি শিরিক নিয়ে কবরে আসে আর সে সারা জীবন আল্লাহর ইবাদত করেছে, সে কখনো জান্নাতে যেতে পারবে না। কার কথা? দুনিয়াতে আসার পর মৃত্যু পর্যন্ত একটাও ভালো কাজ করেনি, আল্লাহ ইচ্ছা করলে তাকেও কি করে দিতে পারে? ক্ষমা করে দিতে পারে। কিন্তু আজীবন আল্লাহর ইবাদত করেছে, কিন্তু তার ভিতরে কি ছিল? শিরিক ছিল। আল্লাহ তাকে কোনোদিনই জান্নাতে দেবেন না। কারণ যত আপনি ভালো কাজ করুন, সবগুলো কি হবে? মাইনাস হবে। কি হবে? মাইনাস। আর শিরক ভালো না? ছোট গুনাহ না বড় গুনাহ? আল্লাহ অত্যন্ত রাগান্বিত হয় যারা শিরক করে, প্রচুর পরিমাণে রাগান্বিত। এখন একটা রাগান্বিত কেন হবে না বলেন তো? দেখা গেছে যে আপনি আপনার সন্তানকে এই জন্মের পর থেকে নিয়ে 25 বছর পর্যন্ত, বিয়ে পর্যন্ত, তাকে সে কর্ম করার আগ পর্যন্ত আপনি তাকে লালিত পালিত করেছেন। সে যদি হঠাৎ করে বলে 25-26 বছর বয়সে যে আমার এই 25-26 বছর যত খেয়েছি, যত পড়েছি, যত আমার প্রয়োজন ছিল, আমার বাবা আমার জন্য একটাও দেয় নাই। কে দিয়েছে? আমার চাচা দিছে। তাহলে বাপ মনে কিন্তু কষ্ট পাবে না? তাকে সন্তান বলে পরিচয় দিবে? তাহলে যে আল্লাহ আপনাকে পৃথিবীতে জীবন দিল, প্রাণ দিল, স্ত্রী দিল, সন্তান দিল, সব দিল, সেই আল্লাহর কর্তৃত্ব যদি আপনি গাজী বাবাকে দেন, তাহলে আল্লাহ কি চুমু খাবে আপনাকে? বলেন। জীবনের প্রত্যেকটা কর্তৃত্ব আপনার যে দরকার মাজারে গিয়ে পোলার মাধ্যমে বিলীন করে দিয়ে আসছেন, আল্লাহ আপনাকে চুমু খাবে? কি বলেন? সবকিছু কর্তৃত্ব কার? নাকি কোনো মৃত পীর সাহেবের? বলেন। এখন বলে যে কে? এখন যে আমাদের পীর সাহেব, যে আমাদের হচ্ছে পীরের ওই যে সুপারিশ না পালে নাকি জান্নাতে যাওয়া যাবে না, এমন ব্যক্তি কথা বলে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 56 নম্বর আয়াতে এর উত্তর জানিয়ে দিয়েছেন। যারা বলে পীর সাহেবদের পরামর্শ ছাড়া, সুপারিশ ছাড়া জান্নাতে যাবে না, এর উত্তরে আল্লাহ আমাদেরকে সূরা আয়াতুল কুরসি আছে না, আয়াতুল কুরসির মধ্যে এর উত্তর আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদা। কিয়ামতের ময়দানে আল্লাহ অনুমতি ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করার মতো কারো অধিকার থাকবে না।
মানদাল্লাযী ইয়াশফাউ ইনদা, কোরআন খুলবে বাড়িতে গিয়ে দেখবে যত বড় আল্লাহর ওলি হোক, নবী হোক, যেই হোক, আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করার মতো কোনো অধিকার থাকবে? প্রত্যেকটা নবী সেদিন থরথর থরথর করে কাঁপতে শুরু করবে। একমাত্র আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত প্রত্যেকটা নবী রাসূল সেদিন থরথর থরথর করে কাঁপতে শুরু করবে। আর তো পীর সাহেব চলে গেছে সুপারিশের জন্য আপনার, না কোনো প্রয়োজন না, আমি পীর সাহেব নামাজ পড়তেছি, তোমাদের নামাজ লাগবে না, আমার নামাজ দিয়ে তোমাদেরকে পার করে নিয়ে যাবো। এই যত সব ফাজলামে বেয়াদবি মার্কা কথাবার্তা যারা বলবে তাদের মুখের উপর আপনার প্রতিবাদ করে দিবেন। আর যদি শিরিকের বিষয়ে প্রতিবাদ আপনি না করেন তাহলে মুশরিকদের খাতায় আপনার নাম চলে যাবে। যেখানেই শিরিকের অবস্থান হবে সেখানেই আপনার কি হবে? শক্ত অবস্থান হবে। এর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস এসেছে যে তোমাকে যদি কেউ শিরিক করতে বাধ্য করে, কি করতে? শিরিক করতে বাধ্য করে, তোমাকে যদি হত্যা পর্যন্ত করে ফেলে, তোমাকে যদি আগুনেতে পুড়িয়ে ফেলে, তারপরে তুমি হত্যা হয়ে যাবে, আগুনে পুড়ে চলে যাবে, তারপরে কখনো আল্লাহ ব্যতীত অন্য কারোর সাথে কি অংশীদার করবে না, শিরিক করবে না। আসিয়া এই ফেরাউনের নির্মম নির্যাতনে কি সে কি নিজেকে তার জন্য সঁপে দিয়েছিল না আল্লাহর জন্য সঁপে দিয়েছিল? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে কি আবু জেহেলের নির্যাতনের কারণে আবু জেহেলের কাছে মাথা নত করেছিল, আল্লাহর কাছে মাথা নত করেছিল? এই দুনিয়াতে যত শহীদ হয়েছে মুসলিম মহিষে নারী এবং মহিষে পুরুষেরা, তারা কাফেরদের কাছে পরাজিত হয়েছে না আল্লাহর কাছে মাথা নত করেছে? কার কাছে? আল্লাহর কাছে। তা আপনাকে যদি হত্যাও করা হয়, আপনাকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও আল্লাহ ব্যতীত কোনো কবরের পাশে গিয়ে আপনার মান্যত চলবে না। পারা যাবে না ইনশাল্লাহ? আগামী বছর থেকে কি বেশি বেশি দিবেন না কম কম দিবেন? কি দিবেন না? খাসি দিবেন? এখন কথা হচ্ছে মান্যত নাই করলাম, সবকিছু নাই করলাম, খাবারে কি দোষ? আমরা খাইতে যাই, বুঝা যাচ্ছে না? কি আমরা খাবার যাই, খাবারে কি দোষ করছে? খাবেন না? ওখানে না হয় গেলাম না, ওই জায়গাতে না হয় ইয়ে করলাম না, খাবারে কি দোষ করছে? এরকম কথা আসে না? এখন আপনি এক গ্লাস পানি নিছেন, ফ্রেশ এক গ্লাস পানি নিছেন, ওই জায়গাতে যদি এক ফোঁটা বিষ দেন তাহলে খাবেন? তাহলে আপনার ফ্রেশ খাবারটাও কি হয়ে গেল? বিষ হয়ে গেল, হলো না? তো যেই জায়গাটা হচ্ছে হারামের স্থান, ওই জায়গার খাবারটাও কি হারাম, সেটা যতই মোরগ পোলাও হোক আর তেহেরি হোক আর কাচ্চি হোক, যেটাই হোক। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? যেই যা আল্লাহর সাথে অংশীদারত্ব যে জায়গাটা, ওই জায়গার যে খাবারটা কে বানাইছে? আল্লাহ। তা আল্লাহর সাথে দুশ্মনী করে আল্লাহর রিজিকে এখন চিন্তা, আল্লাহর সাথে দুশ্মনী করতেছেন আর আল্লাহর নিয়ামত, বাহ এটা তো আল্লাহর নিয়ামত রে, এটা খালি কি সমস্যা? আর ওই দিকে দিকে আপনার সাথে আল্লাহর সাথে দুশ্মনী করতেছেন আর আল্লাহ খাবারটা খুব ভালোভাবে খাচ্ছেন, এটা কি ভালো মানুষের লক্ষণ না খারাপ মানুষের? তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক, বুঝুন আমিন। আর যেহেতু আজকে সবচেয়ে বড় যে টপিক আপনার যে লাইলাতুন নিসফি মিন শাবান, আগামী মঙ্গলবার আপনার হচ্ছে শবে বরাত অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দিবাগত রাত, বুধবার দিন, আরবি হিসাবে আগে রাত আসে, পরে কি আসে? দিন আসে। তো সেই হিসাবে মঙ্গলবার হচ্ছে কি রাত, ইবাদতের রাত, এবং বুধবার হচ্ছে দিন। এখন হচ্ছে এটাও নফল রোজা, শবে বরাতটাও কি নফল রোজা। আপনি ইচ্ছা করলে একটা থাকতে পারবেন, ইচ্ছা করলে দুইটা থাকতে পারবেন, ইচ্ছা করলে তিনটা থাকতে পারবেন, ইচ্ছা করলে 5টা 7টা, যে করা আপনার ইচ্ছা আপনি থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই রাতে আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের মধ্য রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান বলতে শাবান মাসের মধ্য রজনী বলা হয়। এই মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দেশ দেয়। এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা একটা নির্দেশ দেয়। এই নির্দেশটা হচ্ছে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ একটা সাধারণ ক্ষমা করে দেন। কি দেন? সাধারণ ক্ষমা করে দেওয়ার একটা ঘোষণা করে দেন। তবে 2 শ্রেণীর ব্যক্তিকে ব্যতীত, হাদিসে আসছে 2 শ্রেণীর ব্যক্তি ব্যতীত প্রত্যেকটা মানুষকে আল্লাহ সাধারণ ক্ষমা করে দেন। 1 নম্বর যারা মুশরিক, যারা শিরিক করে, 1 নম্বর কি মুশরিক। আর 2য় নম্বর যারা হিংসুক মানুষ। কি মানুষ আছে না আমাদের সমাজে? এই হিংসুক মানুষ, যাদের অন্তরের মধ্যে হিংসা আছে, এই হিংসুক এবং মুশরিক, এই 2 শ্রেণীর ব্যক্তিকে বাদ দিয়ে আল্লাহ তাআলা সবাইকে কি করে দেন? একটা সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। এবং এই রাত অত্যন্ত ফজিলতপূর্ণ রাত। যদি আপনারা ইবাদত করতে চান তাহলে বেশি বেশি আল্লাহর কাছে কি করবেন? ইস্তেগফার করবেন, বেশি বেশি রাসূলের উপর দুরূদ পড়বেন, নামাজ পড়বেন, 2 রাকাত 2 রাকাত করে পড়েন, 4 রাকাত 4 রাকাত করে পড়েন,
সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন, আরো বিভিন্ন নামাজ আপনি পড়তে পারেন, নফল নামাজ পড়তে পারেন। ইচ্ছা করলে সারা রাত আপনি জাগিয়ে জাগিয়ে ইবাদত করবেন। এমনটা যেন না হয় যে ফজর নামাজ পড়তে থেকে এমন আবেগ যে নামাজ পড়তে 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 আর 2টা 3টা বাজে গেছে, ফজর সময় খোঁজ না, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু কি, কারণ ফজরের নামাজ হচ্ছে ফরজ, আর রাতের ইবাদতটা হচ্ছে কি নফল। আপনি যদি না ইচ্ছা করেন ঘুমালেও কোনো সমস্যা নাই, ইবাদত করলে সওয়াব পাবেন, ইবাদত না করলে সওয়াব পাবেন না। এই হলো ক্লিয়ার। যে এমনটা না যে এই রাত্রিতে ইবাদত না করলে গুনাহ হবে, এমন কোনো অপশন নাই। ইবাদত করলে আপনি নেকি পাবেন, না করলে নেকি পাবেন না। কিন্তু ফজর যদি কাজা হয় তাহলে কি হবে, গুনাহ হবে। তো হ্যাঁ, ওই তো লাইলাতুন নিসফে মিন শাবান, যদি আপনি ইচ্ছা করেন যে আপনি মঙ্গলবারে রাখবে, মেন রোজা হচ্ছে বুধবারে, মেন রোজা বুধবারে, যেহেতু ওইটা দিন। তাহলে যদি অনেকে আমাদের গ্রামের মহিলারা থাকে যে শবে বরাতের একদিন আগে একটা থাকে, ওই দিন একটা থাকে, পরের দিন একটা থাকে, বা অনেকে 2টা থাকে। তো মেন রোজা হচ্ছে, যদি কেউ থাকে তাহলে মেন রোজা থাকবেন কোন দিন, বুধবার। আর ইবাদত করবেন কোন রাত্রিতে, মঙ্গলবার রাত্রিতে। মঙ্গলবার রাত্রিতে ইবাদত করবেন, বুধবার দিনে রোজা রাখবেন। যদি কেউ থাকতে চায়, এই রোজা নিয়ে কিন্তু কোনো জোর জবরদস্তি নাই। আপনি ইচ্ছা করলে থাকতে পারবেন, ইচ্ছা না করলে নাও থাকতে পারবেন। ইচ্ছা করলে থাকলে নেকি হবে, না থাকলে গুনাহ হবে না। নফল, যেহেতু নফল বলতে তো ব্যক্তিগত বোঝায়। তো যদি কেউ করতে চায় আপনারা বাড়িতে গিয়ে বলে দিবেন, আপনারা বাড়িতে গিয়ে মহিলাদেরকে বলবেন, যদি কেউ ইবাদত করতে চায় কোন দিন, মঙ্গলবার রাত্রিতে ইবাদত করবে। আর রোজা যদি থাকে তাহলে কোন দিন, বুধবার। এই বুধবারকে কেন্দ্র করে আগে পিছে যদি কেউ থাকে, থাকবে। কথা বুঝতে পারছেন ইনশাল্লাহ। আর এটা হচ্ছে শবে বরাত হচ্ছে কোনো উৎসব নয়। শবে বরাতের দিনটা হচ্ছে কোনো উৎসবের দিন নয়, যে এই দিন আমাকে পোলা করতে হবে, মসজিদে মিলাদ করতে হবে, আতশবাজি জ্বালাতে হবে, হালা রুটি পায়েস এই সব কিছু করতে হবে, এগুলা না। এগুলো আল্লাহ রসুল কখনো করেন নাই। এটা যারা করবে তারা বেদাতের দিকে যাবে। কারণ যেটা আল্লাহ রসুল কখনো করে নাই, সেটা যদি আপনি আবেগ দিয়ে করেন, ওইটা হবে বেদাত, ওইটা হবে কি বেদাত। কারণ যেটা আল্লাহ রসুল করেনি সেটা আপনি কেন করবেন? অতএব সতর্ক থাকবেন। ইবাদত আমাদের হচ্ছে বছরের 2টা দিন শুধু উৎসবের দিন, একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা ঈদ উল আযহা। এই 2টা দিনই হচ্ছে মুসলমানদের উৎসবের দিন। এবাদত যতগুলো আমাদের লাইলাতুল বরাত বলেন, লাইলাতুল কদর বলেন, আশুরা বলেন, যতগুলো আমাদের আছে সবগুলো আমাদের ইবাদতের কি সময়, ইবাদতের জায়গা। আমরা এগুলোতে উৎসব করব না, পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত জীবন আমাদের পরিচালনা করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত